আসসালামু আলাইকুম। মাংস খেতে খেতে একদম বোর লাগছে, ভাবলাম কি করা যায় একটা মুখে রুচি আনার জন্য। সেজন্য লতি ভাজি করছি। এই লতি ভাজি দিয়ে এক প্লেট ভাত ইজিলি খাওয়া যাবে, এত টেস্ট হয়েছে। আর সাথে যদি থাকে জারা লেবু, তাহলে তার কোনো কথাই না। আমি লতি ভাজি সবাই জানে, তারপরেও আমি একটু দেখিয়ে দিচ্ছি, আশা করছি ভালো লাগবে। আমি একটা প্যান বসাই দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ তেল, কারণ লতি ভাজির মধ্যে একটু তেলটা বেশিই লাগে। আর আজকে আমি রেড অনিয়ন দিয়ে করতেছি। এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজও দিয়ে দিছি। পেঁয়াজটাকে একটু সামান্য ভেজে নিব, কারণ লতি ভাজি হতে হতে পেঁয়াজটাও একদম সফট হয়ে যাবে। এই জন্য আমি একদম পেঁয়াজ ভাজবো না, এখন ডাইরেক্ট মশলাপাতি সব দিয়ে দিব। এখানে আমি 1 চামচ রসুনের পেস্ট দিলাম, তারপর 1 চামচ দিয়ে দিব আদার পেস্ট, তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, তারপর মরিচটা একটু বেশি দিব, মরিচটা আমি এখানে 1.5 চামচ দিব, তারপর ধনিয়ার গুঁড়া দিব এখানে আমি 1 চামচ, তারপর জিরে গুঁড়ো দিয়ে দিব 1 চামচ, দিয়ে একটু ভালো করে মশলাটাকে একটু কষাই নিব। এক দু মিনিট কষানোর পরে আর আজকে আমি লতিটা ভাজি করতেছি চিংড়ি শুটকি দিয়ে, বড় বড়, এগুলো আমাদের চিটাঙ্গা ভাষায় এগুলো চাগাইছে শুটকি বলে। এই চাগাইছে শুটকিগুলোকে একটু ভালো করে ধুয়ে নিছি। আমি আধা ঘন্টা পানির মধ্যে ভিজিয়ে রাখছিলাম, এরপরে ভালো করে চেক করে এগুলোর মধ্যে পোকা হয়, এই জন্য এটা ভালো করে চেক করতে হয় দুপাশে কেটে। তারপর ওই শুটকিটা দিয়ে দিছি। এখন দিয়ে দিচ্ছি ছোট ছোট চিংড়ি মাছ, এই ছোট গুঁড়াইচা বলে এটাকে। এটা দিয়ে আপনি যেইটাই রান্না করবেন এটা অনেক মজা হয়। আমি এটা দিয়ে করতেছি লতি ভাজিটা। বড় চিংড়ি দিয়েও করা যায়, তবে আমার কাছে মনে হয় যে ছোটটা দিয়ে বেশি মজা লাগে, সেই জন্য ছোটটাই আজকে দিচ্ছি। তারপর একটু পানি দিয়ে একটু কষাই নিচ্ছি মশলাটাকে, যেন আদা রসুনের স্মেলটা যেন চলে যায়, একটু যেন কষানো ভালো করে হয়। দিয়ে দিচ্ছি লবণ। যখন তেলটা উপরে উঠে আসবে, একদম ভালো করে একদম কষানোটা হয়ে যাবে, তারপর আমি এখন দিয়ে দিব এখানে লতিগুলা। খুব সুন্দর তেল উঠে আসছে। আর ভালো করে কষানোটা হয়েছে, এখন দিয়ে দিচ্ছি লতি। আর আজকে আমি ফ্রোজেন লতি ইউজ করতেছি, এটা ফ্রোজেন প্যাকেট করা, এটা আমি বাজার থেকে কেনা। আর আমি এখানে কোনো পানি ইউজ করব না, এই যে কষানোর মধ্যে কিন্তু যে পানি বের হবে লতি থেকে, এটা দিয়ে সিদ্ধ হয়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে রান্না করব একদম 5-10 মিনিটের মতো, মাঝে জাস্ট একটু চেক করব আর নেড়ে দেব। এই যে দেখেন 10 মিনিট পরের অবস্থা। লতি থেকে যে পানি বের হয়েছে সে পানির মধ্যে কিন্তু সিদ্ধ হচ্ছে। এখানে আমি এক্সট্রা পানি ইউজ করি না। আর চুলাটা অবশ্যই, চুলার ফ্লেমটা মিডিয়াম আঁচে রাখতে হবে। আর এই পর্যায়ে আমি এখন আরও কমাই দিব, কারণ না হলে পুড়ে যাবে, যেহেতু আমি কোনো পানি ইউজ করতেছি না। এখন আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, 2 ভাগ করে দিয়ে দিলাম। আর লতিটা খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখেই মনে হচ্ছে যে সিদ্ধ হয়ে গেছে। তারপর এখন আমি দিয়ে দেবো এখানে কিছু ধনিয়া পাতা। আর লতি ভাজির মধ্যে ধনিয়া পাতা দিলে আলাদা একটা ভালো লাগে।
আমি ধনিয়া পাতা দিয়ে বাস ঢাকনা দিয়ে রান্না করব আরও 4-5 মিনিট। এরপর আমি চুলাটা অফ করে দেব, কারণ আমার লতি একদম পুরোপুরি রান্না কমপ্লিট। আর আমি খুব সুন্দরভাবে এটা সিদ্ধ হয়েছে। এই যে আমি একটা চেক করে দেখাচ্ছি, একদম সফট হয়ে গেছে। আর লতি একদম ভেঙে ভেঙে গেলে কেমন জানি টেস্টটা কম লাগে, একদম গোটা গোটা আছে কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এখন আমি চুলাটা অফ করে দেব। আর খুবই টেস্ট হয়েছে, আমি চেক করে দেখছি সব কিছু ঠিক আছে। আবারও বলছি, লতি ভাজি কিন্তু সবাই জানে, আপনারা অবশ্যই এভাবে করে দেখবেন, খুব মজা হয়। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজকে লাইক করবেন। আর আমার সাথেই থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।